আমি ভাইরে বলছিলাম যে ভাই আমি এরকম একটা জায়গা চাই যেখানে এখনো পর্যন্ত কেউ যায় নাই। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ হাসান। আমাদের হচ্ছে কিছু প্রোডাক্ট, কিছু ত্রাণ সামগ্রী আর কি, এগুলা আমরা নিয়ে গোয়াইন ঘাটে যাচ্ছি। তো এখানে আমরা খুব সুন্দর মতোই গাড়ি এবং মালামাল প্লাস হয়েছে নৌকাও আমরা পাইছি। মালামাল পাইতে একটু কষ্ট হয়েছে, দেখা গেছে যে এক দোকান থেকে পাই নাই, কয়েক দোকান থেকে নিছি, তারপরে একসাথে কইরা তারপরে আমরা এই জিনিসটা আনতে হয়েছে আর কি এই পর্যন্ত। তো এখানে মানে মাল পাওয়া যায় না, ব্যাপারটা এরকম না, কষ্ট করলেই মাল পাওয়া যায়। কার কাছে মাল থাকবে এটার ব্যাপার, একটু খোঁজ খবর নিয়ে আর কি মাল পাওয়া যায়। আর এইখানে সিলেট শহর আর গোয়াইনঘাট শহরটা ছোট একটা কিছু না, এটা বিশাল বড় একটা জিনিস। অনেক জায়গায় আছে যেখানে গাড়ি আসে, একটু একটু পানি আসে। এই যে এই টাইপের পিক আপগুলা নিলে দেখা গেছে যে এই মালগুলা নিয়ে আসা যায় সুন্দর করে, অল্প পানি থাকলেও রাস্তায় চলে আসা যায়। আমরা কোন ইউনিয়নে আসছি এখানে? আমরা বর্তমানে আছি 6 নং ফতেপুর ইউনিয়নের ভাটি অঞ্চল। আচ্ছা, ফতেপুর পাশেই। আচ্ছা, আমরা এখানে আসছি। আর এই ভাইয়ের নাম জানি কি? নোমান ভাই হচ্ছে আমার এই নৌকা মিল করে দিছে। তো উনি যেটা বললো যে নৌকা, আসলে নৌকাওয়ালাদের সাথে কন্ট্যাক্ট করাটা একটু কষ্ট। আর এই যেই 40-50 হাজার টাকা নৌকা ভাড়া দাবি করতেছে, এগুলা আসলে দুই একজন দাবি করার কারণে এই সবারই মানে খারাপ হইতাছে। অনেকেই দেখা গেছে ঢাকা থেকে আসবে, নৌকা ভাড়া 40-50 হাজার টাকা, এটা শুই না আর আসতেছে না। আর আমার যেটা আমার নৌকা ভাড়ার কথা বললো, আমারে বললো যে ভাই আপনি যা দেন সমস্যা নাই, 2000 দেন, 3000 দেন, 4000 দেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। আমার নৌকা ভাড়া নিয়ে আমার সাথে এখনো পর্যন্ত ভালো করে কথা হয় নাই। তো নৌকা ভাড়ার জন্য অনেকে আসতেছেন না, অনেক বেশি। এই ব্যাপারগুলা অ্যাভয়েড করেন, কারণ মাল যদি আপনারা নিয়ে আসতে পারেন ঢাকা থেকে তাহলে আলহামদুলিল্লাহ। সিলেটও আপনার যদি যোগাযোগ করতে পারেন তাহলে সিলেটও আপনি মাল পাবেন, আবার দেখা গেছে যে নৌকো আপনি পাবেন, টেনশন নাই। আপনার হচ্ছে কাজ করার মন মানসিকতা নিয়ে জাস্ট একটু আসতে হবে। কারণ আমরা আসার পথে পানি পড়ছে, আমাদের লেগুনা বন্ধ হয়ে গেছে, আমরা ঢাকা লেগুনা নিয়ে আসছি, তারপরে আবার দেখা গেছে যে লেগুনা একদমই বন্ধ হয়ে গেছিল, ইঞ্জিন স্টার্ট হইতেছিল না, তখন আমাদের এই ভাইরা সহ এই গাড়িতে আবার উঠাইছে। তো কিছু প্রতিবন্ধকতা থাকবো, এই কাজের প্রতি আবার আনন্দ আছে, ভাল লাগতেছে। যেমন আমার সাথে যারা আছে এরা বলতেছে যাই হোক কষ্ট করতেছি, ভাল লাগতেছে। তো এই ব্যাপারগুলাই আর কি একটু ইম্পর্টেন্ট। আপনারা যারা কাজ করতে চান তারা আসলে কাজ করতে পারেন, মালামাল যারা দিতে চান তারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এই যে এই নৌকা দিয়ে যাবো আর কি। আর আমরা যাবো ভাই কোথায়? আমরা যাব হচ্ছে গোয়াইনঘাট উপজেলা তোয়াকুল ইউনিয়ন, বিছনাকান্দির পাশে। ভাই যেটা বললো এখনো পর্যন্ত ওইখানে কেউ যায় নাই। এখনো যায় নাই। এখানে প্রায় 3-4 হাজার মানুষ আপনার পানিবন্দী আছে, আশ্রয় কেন্দ্রে আছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে খাবারই পৌঁছায়নি। তো এখনো পর্যন্ত যেখানে খাবার পৌঁছায় নাই, এরকম একটা জায়গাতে যদি আপনারা যায়া দিতে পারেন তাইলে, আমি ভাইরে বলছিলাম যে ভাই আমি এরকম একটা জায়গা চাই যেখানে এখনো পর্যন্ত কেউ যায় নাই। তো আমরা ওরকম একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ যদি যাইতে পারি আর কি। আর আরেকটা ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে শুধু সিলেট না, নেত্রকোনা, কুড়িগ্রাম সহ অনেক জায়গায় তো এখন বন্যার এই অবস্থা। যদি আপনারা হচ্ছে ওই দিকটাও একটু দেখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আবার আরেকটা ছোট্ট ইনফরমেশন হলো, সুনামগঞ্জে ফার্স্টের দিকে নৌকা যাইতেছিল না, এখন গতকালকে রাত্রে থেকে সুনামগঞ্জেও নৌকা যাচ্ছে। আপনারা যদি প্রপারলি কন্ট্যাক্ট করতে পারেন এইখানের কারোর সাথে, আপনারা নৌকা পাবেন না, ব্যাপারটা এরকম না, নৌকা পাবেন। আমরা ইনশাল্লাহ আমরা একটা জায়গায় যাইতেছি, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। ওইখানে গেলে মানুষের অবস্থা দেখে কি হবে জানি না। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ ভরসা। আমরা যাচ্ছি আর কি আমাদের কাজে। আসসালামু আলাইকুম।